আচ্ছা, তোমরা পড়তে গিয়ে তো নিশ্চয়ই অনেকবারই দেখেছো যে আমরা মর্নিং এর আগে ইন ইউজ করছি, আফটারনুন এর আগে ইন ইউজ করছি, ইভিনিং এর আগে ইন ইউজ করছি। কিন্তু রাতের বেলায় আমরা এট ইউজ করছি। রাতটাও তো একটা যথেষ্ট লম্বা টাইম ফ্রেম। তাহলে আমরা কেন এট ইউজ করছি? দেখো, ইংরেজরা কখনোই রাতকে একটা লম্বা টাইম ফ্রেম হিসেবে ধরেনি। ওরা ওই ডার্ক হয়ে যাওয়ার যে সময়ক্ষণটা সেটাকেই নাইট হিসেবে ধরেছে। আর তাই জন্যই তুমি যদি পাইলট বা লোকো পাইলটদের কথা শোনো, তারা যখন কমিউনিকেট করে তারা রাত্রি ১টা, রাত্রি ২টো কে মর্নিং হিসেবেই রেফার করে। ঠিক আছে? এবার আমরা তো এটা জানি যে যেকোনো ছোট জায়গার আগে অ্যাট হয় আর বড় জায়গার আগে ইন হয়। সময়ের ক্ষেত্রেও তাই। যেকোনো ছোট সময়ের আগে অ্যাট হবে, বড় সময়ের আগে ইন হবে। যেমন আমরা বলি অ্যাট সানরাইজ, অ্যাট সানসেট, অ্যাট নুন। কারণ এগুলো সবই ছোট সময়ক্ষণ ধরে চলে। কিন্তু আমরা বলি ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। আচ্ছা, এবার রাতের ক্ষেত্রে আমি সিউর হয়ে গেলাম যে আমাকে অ্যাট নাইট বলতে হবে যেকোনো জেনারেল কথার ক্ষেত্রে। যেমন আমি বলব যে আই রিড অ্যাট নাইট। আমি রাত্তিরে পড়াশোনা করি। কিন্তু আমি কখনো, কখনো ইন দ্য নাইটও ইউজ করতে পারব। দেখো, ইন দ্য নাইট ইউজ হবে যখন তুমি কোনো পার্টিকুলার রাতের কথা বলছো, তখন আমরা ইন দ্য নাইট ইউজ করব। যেমন ধরো আমি এরকম বললাম যে, "I slept well yesterday." আমি গত রাত্রে খুব ভালো ঘুমিয়েছিলাম। বাট ইন দ্য মিডল অফ দ্য নাইট I woke up because of a terrible headache. কিন্তু মাঝরাতে একটা মারাত্মক মাথার যন্ত্রণায় আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম। আমি ভালো ঘুমিয়েছি। কিন্তু মাঝরাতে মারাত্মক যন্ত্রণায় আমি একবার হলেও ঘুম থেকে উঠেছি। এটা কবেকার কথা হচ্ছে? গত রাতের কথা হচ্ছে। তার মানে একটা নির্দিষ্ট রাতে এই ঘটনাটা ঘটেছে বলে আমি কিন্তু এট দ্য মিডল অফ দ্য নাইট বললাম না। আমি বললাম ইন দ্য মিডল অফ দ্য নাইট। মানে আমি ইন দ্য নাইট কথাটা ইউজ করলাম। মাথায় রাখতে হবে যে ইন হচ্ছে যদি পার্টিকুলার কোনো রাতের কথা হচ্ছে তবেই ইউজ হবে। আর জেনারেলি রাতের কথার সেন্সে আমরা সবসময় এট ইউজ করব। আমার এই ভিডিওটা থেকে যদি তোমরা একটু ইনফরমেশন পেয়ে থাকো, অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে বন্ধুদের সাথেও শেয়ার করো, আমার আইডি গুলোকেও ফলো করো। আর তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠিও। আমি তার রিপ্লাই দেবার ট্রাই করব।